ओम प्रपन्न पारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। আমরা ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় পড়ছি আর 35 অব্দি শ্লোক কালকে পড়া হয়ে গেছে। তাতে অর্জুনের প্রশ্ন ছিল যে ভগবান লাভ করতে গেলে সন্ন্যাস দরকার, অর্থাৎ আমি কর্তা এই ভাব ত্যাগ করে, এই ভাবের উপরে অতীত হয়ে ট্রান্সেন্ডেন্ট করে আমি ভগবানের অনুভব করছি, এই ভাবটা আস্তে আস্তে বাড়াতে হয়, পাকাতে হয়। তখন আমি এটা ভুলে যায় আর তখন ভগবানের লাভ হয়। সেই জন্য সন্ন্যাসের তত্ত্বটা, তার ভেতরের ডিটেলসটা প্র্যাকটিক্যাল লাইফ হিসাবে আমাকে আলাদা করে বুঝিয়ে দাও। আর আমি এটাও বুঝেছি, জেনেছি 17 অধ্যায় শুনে তোমার কাছে, যে ওটা পেতে গেলে কিন্তু আমাকে কর্মের দ্বারা চিত্তশুদ্ধি করে নিতে হবে। আর তার তত্ত্ব হচ্ছে যে সঙ্গরহিত ফল ত্যাগ করে কর্ম করে যেতে হবে। ওটার তত্ত্বটা তুমি, ত্যাগের তত্ত্বটা ভালো করে আলাদা করে বুঝিয়ে দাও। তখন ভগবান বুঝাতে লাগলেন যে হ্যাঁ, কর্ম এমনি ছেড়ে দেওয়া ঠিক হয় না, শুদ্ধ কর্মটা করে যেতেই হবে, যেটা শুদ্ধিকারক। কিন্তু ওটা কোনো ফল লাভের আশায় করতে হবে না, ওটা মনকে শুদ্ধ করে বলেই করতে হবে, যজ্ঞ দান তপরূপী কর্ম। আর ওটা ছাড়া তো মোহের দ্বারা হয়, ওটা তো তামসের ত্যাগ। আর কায়ে ক্লেশ ভয়াত রাজসের ত্যাগ, তাতে কোনো কাজ হয় না। সেই জন্য কর্ম করে যাওয়ার আর ফল ত্যাগ করা, এটাই সাত্বিক ত্যাগ। এখন বলছেন যে কর্মের ফ্যাক্টর বুঝে নাও, 5টে জিনিস না হলে কর্ম হয় না। শরীর, কর্তা ভাব, ইন্দ্রিয়, বিবিধ চেষ্টা, আর দৈব অননোন ফ্যাক্টর। আত্মার এটার ভিতরে কোনোখানে স্থান নাই। যেখানে আত্মার স্বরূপ সেখানে 5টি ফ্যাক্টর নাই। সেই জন্য অজ্ঞানীরাই আমি কর্ম করি ভাবে আর তাতে লিপ্ত হয়। যে জ্ঞানী, সে পুরো দুনিয়াটাকে মেরে ফেললেও তার কিছু হচ্ছে না। তারপরে অন্যরকম বিশ্লেষণ করলেন যে কর্মের ভিতরে যদি চেঞ্জ করতে চাও, তাহলে দেখো যে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, এর থেকে কর্মের উৎপত্তি, আর কর্ণম, কর্মকর্তা, এতে সে কর্ম বসে, তারপরে কাজ আরম্ভ হয়। এটার ভিতরে, জ্ঞানের ভিতরে 3টের সমাবেশ। আর কর্ম, অ্যাকচুয়াল অ্যাকশন, আর কর্তা আমি, এই 3টে জিনিস চেঞ্জ করা যায়। গুণসংখ্যানের শাস্ত্র এটাকে বলেছে, আমি বলছি তোকে মডিফাইড ভাবে বলে না। জ্ঞানটাতের ভিতরে সব জীবের ভিতরে একজনই ভগবান। এরা বিভক্ত দেখাচ্ছে কিন্তু অবিভক্ত ভাবে ভগবান। এই জ্ঞানটাকে আইডিয়াল জ্ঞান, সাত্বিক জ্ঞান বলে। এর দ্বারাই কর্মযোগ হয়। সাধারণ মানুষের জ্ঞান যত লোক দেখতে পাচ্ছি তত বিভিন্ন রিয়ালিটি আছে, এটা রাজসিক জ্ঞান বলে। আর মন্দ লোকের জ্ঞান হচ্ছে যে একটাই কোনো জিনিসটাকে সব জিনিসটাই বলে ধরে নেয়, ওটা তামসিক জ্ঞান। কর্ম যেটা মুক্ত সঙ্গ অনাহমাদি, ওটা কর্তা হয়ে গেল। ফলে লাভের ইচ্ছা যেটা নয়, আর সেইটাই রিয়েলি কর্ম হচ্ছে, যেখানে আসক্তি নেই, রাগদ্বেষ নেই, ফলের ইচ্ছা নেই, ওইটা কর্মটা ভগবানের দিকে নিয়ে যায়, চিত্তশুদ্ধির দিকে নিয়ে যায়। যেটা ফলের ইচ্ছাতে বা অহংকারের দ্বারা কর্ম হয়, খুব পরিশ্রম করে, সেটা রাজসিক কর্ম, সাধারণ মানুষের কর্ম। সেটা স্বর্গ লাভ করাতে পারে কিন্তু চিত্তশুদ্ধি কারক নয়।
আর যেটা না বুঝে টুঝে মোহের দ্বারা কর্ম, সেটা তো তামসিক কর্ম, সেটা তো অধোগতি করায়। আর কর্তা যিনি, তিনি কোনো অ্যাটাচমেন্ট রহিত, আম আম বলে না, অথচ খুব ধৃতি আছে, খুব আনন্দের সহিত কাজে লেগে আছে, আর কাজের সফলতা বিফলতার দিকে হবে দৈবম চৈবাত্র পঞ্চম বলে হবেও। সেই জন্য সেই কর্তাটা আইডিয়াল কর্তা, আর সেই কর্মের দ্বারা চিত্ত শুদ্ধ করে ভগবান লাভের দিকে চলে যাবে। সাধারণ কর্তা ফলের ইচ্ছা, অ্যাটাচমেন্ট, হিংসাত্মক, অসুচি, খুব ইলেশন ডিপ্রেশনে চলে যায়, ওটা তো রাজসিক কর্তা। আর যে একেবারে কিচ্ছু বোঝে না, আমি শুধু কপটাচারী, অপরের কাজটা নেগেটিভ করা, আলস্য, বিষাদী, ডিপ্রেস, দীর্ঘসূত্রী, ওটা তো তামসিক কর্তা, ওটা তো অধোগতির দিকেই যাবে। এটা তিনটে চেঞ্জ করতে গেলে কিন্তু আমাদের বুদ্ধিও ইউজ করতে হবে, আর একটা টেনাসিটি বলে খুব দরকার, ধৃতি, ওটাও ইউজ করতে হবে। কিন্তু ওটারও তো তিন প্রকার আছে, যে সেই জন্য ওটাও শুনে নে আমার কাছ থেকে। এখানে সে আর সংখ্যা ভগবান তুলেননি, হ্যাঁ, এখানে আমার কাছ থেকে শুনে নেই বলছেন, জ্ঞান কর্মকর্তা সম্বন্ধে বলেছিল। তারপর বলেছেন যে কি করা উচিত, কি কোন দিকে মনকে দেব, কোন দিক থেকে মনকে গুটিয়ে নেব, কোনটা আমার কর্তব্য, কোনটা আমার কর্তব্য নয়, কোন কর্ম বন্ধনকারক, কোন কর্ম মোক্ষকারক, এই যেটা বুঝবে সেইটাই বুদ্ধি, ঠিক বুদ্ধি। এরকম নিজের বুদ্ধিকে ট্রেন করতে হবে। আর যেখানে ধর্ম অধর্ম, করা না করা, কর্তব্য মিক্সআপ মন করছে, ঠিক জানতে বুঝতে পারছে না, ওটা সাধারণ মানুষের রাজসিক বুদ্ধি, কখনো ভালো করে কখনো মন্দ করে। আর মন্দকেই ভালো, ভালোকেই মন্দ আজ দুনিয়াতে দেখলাম, দেখছি, ওটা তো তামসী বুদ্ধি সব জিনিসটাকে উল্টো ভাবেই দেখে। ধৃতি, যে ধৃতির দ্বারা মন প্রাণ ইন্দ্রিয়ের ক্রিয়া, অব্যভিচারিण्या ধৃত্যা, আনচেঞ্জিং ধৃতিতে যোগে না, ভগবানের সাধনার পথের হিসাব বলে যে ধারণ করা, তার নাম সাত্বিকী ধৃতি, সেইটি চিত্তে শুদ্ধিকারক হবে। আর যেটা ধর্ম কাম বা অর্থের জন্য প্রসঙ্গে না ফলাকাঙ্ক্ষী, সেটা ধৃতি তো রাজসী, সাধারণ লোকে করেই যাচ্ছে। আর যেখানে ঘুম, ভয়, ক্রোধ, বিষাদ, মদ, এইটা ছাড়তে চাচ্ছে না, এটা তো একটা ধৃতি, তামসিক ধৃতি, অধোগতির দিকে নিয়ে যাবে। এতটা আমরা কালকে পড়েছিলাম। তারপরে আমরা এটাও দেখেছিলাম যে এত সব অ্যানালাইজ করে ভিতরে 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 ঢুকে ভগবান আরেকটা জিনিস বুঝতে পারছেন, বা অর্জুন এখন ধরতে পারবে, যে তাকে বলছেন, দেখ, সুখের এক্সপেকটেশন প্রেরণা হিসাবে না থাকলে দুনিয়ায় কেউ লোক কোনো কাজ করে না। সেই জন্য সে সুখের প্রেরণা চলবে না বললে তো হবে না, সুখের কোয়ালিটিটাই চেঞ্জ করতে হবে। সুখটাকে, টেন্ডেন্সি যেটা আমাদের আছে, ওটা আইডিয়ালিস্টিক করতে হবে, তাহলে কাজ হয়ে গেল। ভিতরের সুখের প্রেরণা যদি ভুল দিশায় যাচ্ছে, তাহলে এত সব বলা বৃথা হয়ে যাচ্ছে, মানুষ তো ওদিকেই যাচ্ছে। সব বুঝে টুঝে আমরা দেখি মানুষ ভালো কাজ করতে পারছে না, সুখেরটাই অন্যদিকে চলে গেছে। সেই জন্য এখন 36 শ্লোকে 36 ভগবান বলছেন, সুখম তু ইদানীম ত্রিবিধম শৃণু মে ভরত ঋষভ, अभ्यासाद् रमते यत्र दुःखान्तं च निगच्छति, यत्तदग्रे विषमिव परिणामे अमृतोपमम्, तत्सुखं सात्विकं प्रोक्तम् आत्मबुद्धि प्रसादजम। तो तू माने এত সব বলা হয়েছে, পরন্তু
আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সুখ যে তিন রকমের, ওটা আমার কাছ থেকে শুনে নে। এখানে সাংখ্যে ফাংখ্যে সেটা জ্ঞান কর্মকর্তার বিষয়ে বললেন, পরে আর তুলেছেন না ভগবান। আমার কাছ থেকে শুনে নে বলছেন, এটাও ডিফারেন্স দেখতে হবে। এটাও তো তিন রকমের হয় বলে প্রথম যে আইডিয়ালিস্টিক সুখ, সাত্বিক সুখ, ওটার ডিসক্রিপশন আরম্ভ করলেন। ওটার ফার্স্ট কন্ডিশন হচ্ছে अभ्यासाद रमते। घोडाয় টেস্ট না লাগা পর্যন্ত তাতে মানুষের মনটা রমে না। 9 চ্যাপ্টার আমরা শুনেছিলাম, করতে করতে সুখ পায়, কিন্তু নট ইন দি ফার্স্ট অ্যাটেম্প্ট, এটা জানতে হবে। ফার্স্ট অ্যাটেম্প্টে ওটা দুরূহই মনে হয়। ধ্যান করতে বসেছি, মনকে জোর জবরদস্তি কন্ট্রোল করতে হচ্ছে। একটু ধ্যানেতে মন বসলেই দেখবে সুখ পাবে। अभ्यासात रमते यत्र, अभ्यास बोले रिपीटेड प्रैक्टिस के अभ्यास बोले। একদিন ভালো হলো না, ছেড়ে দিলাম না, কালকে চেষ্টা করলো, কালকে হলো না পরশু চেষ্টা করো, চেষ্টা করতে করতে অভ্যাস করতে করতে সুখ পাবে। আর একবার সুখ পেলে কি হয়, কিন্তু একবারে দুঃখের অন্ত পর্যন্ত নিয়ে যাবে, যেখানে দুঃখের সম্ভাবনা নেই ওখান পর্যন্ত নিয়ে যাবে। এটা ঘোড়ার শেষ প্রথম বলে দিল, সাত্বিক সুখের ঘোড়া আর শেষ প্রথমে বলে দিলেন। ঘোড়ায় বলছেন যে প্রথমে এখন কত জিনিস আছে দুনিয়াতে, আনসেলফিশ ওয়ার্ক বললি অনেক লোকে শিহরণ পায়, কেন আমার স্বার্থ ছাড়বো, কেন আমার স্বার্থ ছাড়বো, স্বার্থ ছাড়া কি সুখ হয় নাকি? একটু করে দেখো, আমি একটা দুনিয়ার এক্সাম্পল দিচ্ছি, আর এতে মাফ করবেন। একজন মা, মা বেশি সুখ ভোজন করাতে পায় না বাচ্চা ছেলেকে স্তন্যপান করাতে পায়? একবার দিয়ে দেখো, তখন দেখবে সুখ হচ্ছে কিনা। আনসেক্সুয়াল ওয়ার্ক যারা করে তারা পাগলের মতন মেতে যায় ওতে কমপ্লিটলি। অভ্যাস আদ্র মতে মন কন্ট্রোল করা বড় বড় খারাপ লাগে, একটু মনের উপর কন্ট্রোল এলেই দেখবে কিরকম সুখ হচ্ছে। ভক্তির ব্যাপারে তাই, জ্ঞানের ব্যাপারে তাই, অভ্যাস আদ্র মতে। আমি কালকে জ্ঞানেশ্বর মহারাজের একটা পঙ্ক্তি বলে দিয়েছিলাম। তিনি বলছেন মনের একটা গুণ বড় ভালো, যেখানে সুখ পায় সেখানে বারবার ছুটে। বলে अनुभव সুখটা একবার দেখিয়ে দিন না ওটাকে, জ্ঞানেশ্বর বলছেন, তখন সে ওদিকেই ছুটবে। সেই জন্য এই সুখের কোয়ালিটিটা গোড়াটা এরকম, অভ্যাস আদ্র মতে। আর কি দরকার কি, আর একবার ওতে রমলে তখন কোথায় নিয়ে যাচ্ছে সে? দুঃখান্তম চ নিগচ্ছতি, দুঃখের যেখানে অন্ত ওখান পর্যন্ত নিয়ে যাচ্ছে আমাদের মনটাকে টেনে। এই সুখটা সাত্বিক সুখ, এদিকে মনকে ঢালতে হবে। এখন কোত্থেকে আসে ওটা বলছেন। আমি তো, অনেকে আমাকে মজা করে বলে, স্বামীজি আপনার কাছে একটা ক্যালিডোস্কোপ আছে। ক্যালিডোস্কোপ জানেন? এই তিনটে অ্যাঙ্গুলার করে কাঁচটা জোড়ানো হয়, মিরর। আর দু তিনটে ওই মেয়েদের চুড়ি কিনা কালার, তিন চারটে কালারের 3 কি 4 পিস হতে ফেলতে হবে। তারপর যেমন ঘোরাও এত বিচিত্র বিচিত্র ডিজাইন সে উঠে, সেটাকে বলে ক্যালিডোস্কোপ। আমাকে একজন ভক্ত বলছেন যে মহারাজ, যে কোনো জিনিস পেলে আপনি ওটাকে 4 ভাগে করে বলে দেন আমাদের। আর এটা আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে পেয়েছি। কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, এটাই তো ভগবানকে পাওয়ার উপায়। সেই জন্য যে কোনো স্পিরিচুয়াল জিনিসের কথা উঠলে এই 4 ভাবে ওটাকে দেখতে হবে।
কর্মেতে প্রধান হচ্ছে আনসেলফিশনেস। সে আনসেলফিশনেস এর প্র্যাকটিস করো, দেখবে কত সুখ পাবে। পাগল হয়ে যাবে, আনসেলফিশনেস এর ম্যাড হয়ে যাবে। শুধু তাতে চলবে না কিন্তু, ভগবানের ভক্তি পুজো করতেই ভালো লাগছে না, আর করো তো 10-12 দিন, দেখবো কি করে হয়, তখন ছাড়তে চাইবে না। আমার একজন বন্ধু, এখন নাম করে বলবো না, বড় লোক হয়ে গেছেন তিনি, মিশনের কথা বলছি, তিনি কোথায় হেডমাস্টার হয়েছিলেন, তারপরে বদলি চেয়েছেন। তখন আর বলছে কোথায় আর হেডমাস্টারি খুঁজবো। তখন তিনি আমাকে বলছিলেন, আচ্ছা আমরা কি পূজা করতে ডিসকোয়ালিফাইড হয়ে গেছি এখন, হেডমাস্টারি করেছি বলে? পূজার কাজ দিতেন আমাকে, সেই জন্য পূজার কাজ একবার করে দেখুন তাতে সুখ আছে কিনা। পূজা শুধু বলছি কেন, ভগবানের নাম গুণগান করা, কীর্তন করা, ভগবানের নানান রকম সেবা করা, ওতে মনকে একবার একটু প্র্যাকটিসে বসিয়ে দিন। আমার একজন বন্ধু, বলতে হবে, ইঞ্জিনিয়ার লোক, চাকরি ছেড়ে টেড়ে নাগপুর আশ্রমে ঠাকুরের সেবার কাজ, ফুল তোলা, মালা গোথা, চন্দন ঘষা, এত রমে গেছিলেন শেষ পর্যন্ত। সেই জন্য ভক্তির দিকে একটু মনকে ঢেলে দেখো, মনঃসংযম, কন্ট্রোল যাই একটু সাকসেসফুল হয়, তখন দেখো সুখ উঠছে। আর জ্ঞানের ফান্ডামেন্টাল জ্ঞান, অনেকে ওইসব ভাবে ছেড়ে দাও, কেন ভাবছো? দুনিয়াতে দুনিয়াতে কি আছে, কেন ভাববো না? ভগবানকে কি পাওয়া যায়, ভগবানকে কি ভাবা যায়, ভগবানের কি চিন্তা করা যায়? ষট দর্শনে না পায় দর্শন। আরে ষট দর্শনের দর্শন পায় না, কিন্তু চেষ্টা তো করছে ষট দর্শন, তখনও তো ষট দর্শন হয়েছে। ফান্ডামেন্টাল থিঙ্কিং, আমি কোত্থেকে এসেছি, মা বাপ থেকে না, ইম্পসিবল। আমি জীব, আমি কোত্থেকে এসেছি, দুনিয়া কোত্থেকে এসেছেন, দুনিয়ার মূল স্বরূপটা কি, আমার মূল স্বরূপটা কি, ভগবান জিনিসটা কি, এই চিন্তার যদি হ্যাবিট হয়, তখন দেখবে ফিলোসফিতে লোকে মত্ত হয়ে যায়। এখন চারটেই থাকলে তো কোশ্চেনই নেই। সেই জন্য অভ্যাসাদ রমতে ইয়ত্র, করতে করতে দেখবে ভগবান লাভ হয়ে গেলে তখন আর দুঃখের কথা উঠছে না। তারপর বলছেন, ইয়ত্তদ অগ্রে বিষম ইব, বিষম ইব, বিষ মানে পয়জন, এখানে নয়, কাড়ু লাগছে, কাটু, এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, এইটাই গোড়ায় হবে। এখন ওটাই ভেবে তুমি যদি না যাও তাহলে মরবে। আমি একটা জিনিস বলি ইন্টারেস্টিং, দুইজন বন্ধু, আর একজন অন্য কোনো সাবজেক্ট পড়ে টড়ে ফিরে এসেছে, তখন দেখছে ওই যে বন্ধু ছিল সার্জন হয়ে গেছে। বলে সার্জন কি, সার্জারি কি জিনিসটা বোঝাবে আমাকে? বলে হ্যাঁ, কোন মানুষের শরীরটা সুস্থ আছে, নর্মাল, কোনো একটা ব্যারাম ঢুকেছে, ওষুধ টষুধ দিয়ে হচ্ছে না, তখন ওইটুকু আমরা কেটে ফেলে দিই, মানুষের যেমন তেমন সুস্থ হবে। বলে আচ্ছা আমাকে দেখাবে, না দেখাও। তখন স্পেশাল পারমিশন নিয়ে উপরে গ্যালারি থাকে, ওখানে ওকে দাঁড় করালো, আর বড় একটা কমপ্লিকেটেড ইম্পর্টেন্ট সার্জারি 1.5 ঘন্টা 2 ঘন্টা চালু, তারপরে সাকসেসফুল করে বেরিয়ে এলো। তখন বন্ধুকে জিজ্ঞেস করছে কেমন দেখলে? ও বললো হ্যাঁ দেখলাম বটে, কিন্তু আমার মনে হয় তোমাদের সায়েন্সটা এতটা ডেভেলপ হয়নি। বলে, কি হলো বাবু? আরে তুমি প্রথম কাটলে, কাটার সঙ্গে সঙ্গে রক্ত বেরোতে লাগলো, তুমি অপারেশন করে যাচ্ছ আর তোমার অ্যাসিস্ট্যান্ট রক্ত টিপে যাচ্ছে কন্টিনিউয়াসলি, একবারে তুমি লাস্টে ইঞ্জেকশন দিলে ততক্ষণ রক্ত বেরোচ্ছে। সেই নিয়ে বলছি তোমাদের সায়েন্স এত ডেভেলপ হয়নি, বিনা রক্ত কি তোমরা অপারেশন করতে পারবে না?
তখন বন্ধু বলছে, হ্যাঁ ভাই, বিনা রক্তে আমরা অপারেশন করি, তার নাম পোস্টমার্টম। আমি তোকে আগে বলে দিয়েছি যে হেলদি বডি, হেলদি বডির লক্ষণটাই হচ্ছে কাট লাগলে রক্ত বেরোবে। এটাই তো হেলদি বডি। তা না হলে ওটার ভয়ে কাটতে হবে, রক্ত বেরোবে, ওটার ভয়ে অপারেশন যদি না করাও তাহলে পোস্টমর্টম করতে হবে বিনা রক্তে। এইটাই আমাদের যিনি পড়িয়েছেন শিবদত্তজি, উনি এটা এক্সাম্পল বলেছেন। এরকম স্পিরিচুয়াল লাইফে গোড়ায় না না না। আরে আমি জানি, আমাদের বন্ধুদের জানি, একজনের গিন্নি হাঁটুতে কিছু হয়েছে, কিছুতেই অপারেশন করালো না, আর তাতেই মরে গেল। সেই জন্য अग्रे विषम इव परिणामे अमृत उपम। अमृत उपमा যার, তার মানে মরবেই না। আরে ওটা অমৃত খেয়ে কতদিন বাঁচবে, কিন্তু এটা অমৃত মানে আত্মস্বরূপ হয়ে মুক্ত হয়ে যাবে। শরীর পাত হলে তোমার কিছু এসে যাচ্ছে না। 14 চ্যাপ্টারে শুনেছি, স্বর্গে পিনোপজায়ন্তে প্রলয়েন ব্যথন্তি চ, এটা অমৃত উপম। তৎসুখম সাত্বিকম প্রোক্তম, ওই রকম সুখকেই সাত্বিক বলে। এটা সব তো তার ডিসক্রিপশন হলো, কিন্তু সুখ জিনিসটা কি তো বোঝানোই হলো না। আত্মবুদ্ধি প্রসাদজম। আত্মবুদ্ধি দুর্গম মিনিং হয় নিজের বুদ্ধি। নিজের বুদ্ধি বলতে নিজের আহম বোধ, তার প্রসাদ যদি হয়। যে মনে সে বোধ খেলছে, সে মন যদি শান্ত হয়, শান্ত হলেই কিরকম প্রসন্ন হয়, তার থেকে এই সুখটা হচ্ছে। বা আত্মবুদ্ধি, আমি আত্মা, এই বোধ যদি হয়, তার কৃপায় এ সুখ উঠছে। এখন লাগাও ক্যালিডোস্কোপ, এই চারটে পন্থায় যাচ্ছি, তার মিনিং হচ্ছে যে আত্মার সঙ্গে আমার কানেকশন হচ্ছে, সেখান থেকে সুখ আসছে। আরে আনসেলফিশনেস বলেই তো ভগবানের সঙ্গে পাচ্ছি। ভগবান আমার ভিতরে, ভগবান সর্বব্যাপী। যতটা মানুষ আনসেলফিশ হচ্ছে, সে সর্বব্যাপী ভগবানের সম্বন্ধ পাচ্ছে, ওখান থেকে সুখ আসছে। মনকে কন্ট্রোল করছি, লোয়ার হ্যাবিট তো কন্ট্রোল করছি। লোয়ার হ্যাবিট কন্ট্রোল হলে উঁচু চিন্তা উঠছে, ভগবানের সঙ্গে কানেকশন হচ্ছে, ওখান থেকে সুখ আসছে। ভক্তিতে ডাইরেক্টলি বুঝতে পারছি, ওখান থেকে সুখ আসছে। জ্ঞানে যতটা ময়লা কাটবে, যতটা ভুল বুঝা, ভুল চিন্তা, ভুল দর্শন চলে যাবে, আত্মার আবিষ্কার হবে, ততটাই তো সুখ উঠবে। সেই জন্য সাত্বিক সুখের সোর্স হচ্ছে আত্মবুদ্ধির প্রসাদ। প্রসাদ বলতে দুর্গম মিনিং হয়, একই জিনিস। একটা হচ্ছে কৃপা, আমরা যেটাকে বলি, আরেকটা হচ্ছে শান্ত প্রসন্ন অবস্থাটাকে বলে প্রসাদ। আত্মবুদ্ধি, আমার বোধটা আত্মার দিকে যত যাবে, তার কৃপা। আত্মার দিকে যত যাবে, ততটা মন সুপ্রসন্ন হবে। ওই একমাত্র হচ্ছে সাত্বিক সুখের সোর্স। যে কোনো পন্থা দিয়ে যাও, যখন আমার রিয়েল স্বরূপটা কি, ওটা একটু উঠছে ভিতরে, তখন সুখ হচ্ছে। সেই জন্যে সাত্বিক সুখের বর্ণনা বাইরের করা হলো, সুখের অন্তর বর্ণনা হচ্ছে আত্মবুদ্ধি প্রসাদজম। যা মানে তার থেকে উৎপন্ন, আত্মবুদ্ধির প্রসাদ থেকে উৎপন্ন, আত্মবুদ্ধির কৃপা থেকে উৎপন্ন, আত্মবুদ্ধির যেটা শান্ত প্রসন্ন অবস্থা, তার থেকে উৎপন্ন। শান্ত প্রসন্ন জিনিসটাকে দেখলে মন সুখ হয়, নিজের হলে তো কথাই আলাদা। কাশ্মীরে যারা গেছে, অন্যত্রও আছে, কিন্তু আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ওখানে যেখানে টেরোরিস্টদের আড্ডা আছে না আজকে,
কি নাম তার, শেষনাগ, অনন্ত ঝিল। সে ওখানকার বরফের মতন কি সে নীল সবুজ রঙের একেবারে ক্রিস্টাল জল দেখলেই মন এত প্রসন্ন হয়। আকাশ যখন নীরব থাকে দেখলেই প্রসন্ন হয়। সেই জন্য শান্ত প্রসন্ন মনের যে আনন্দ, সে হচ্ছে আত্মবুদ্ধি প্রসাদজম সাত্বিক সুখ। এটা পেলে মানুষ কিন্তু অগলেই হয়ে যায়। এক জায়গায় আমরা শুনেছি, ষষ্ঠাধ্যায় খুব সম্ভব, স্বল্পমাপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। অনেকে আমাকে জিজ্ঞেস করতো, একজন বিশেষ করে পঞ্চকুলায় চণ্ডীগড়ের পাশে, এটা কি হিসাব, এই স্বল্প করলেও মৃত্যু ভয় থেকে মহতো ভয়াত রক্ষা হয়? ওটার সাইকোলজিক্যাল রহস্য আছে, লজিক্যাল নয়। একটু করে দেখুন, ছাড়বেন না তখন। একটু করে দেখুন, আরো এগিয়ে যেতে ইচ্ছা করবে, তখন সংসার ভয় কাটবে। আধ্যাত্মিক জীবনটাই এরকম, যারা করেনি তারা মরছে, ভয়ে ভয়ে মরছে। যেমন ঠাকুর বললেন, সে জাল ফেলেছে কতগুলো মাছ, সে জালটাকেই ধরে মুখে সে কর্দমের ভিতরে মনটা মাথাটা ঢুকিয়ে বসে আছে, আমি সে বলছি, তখন যে তুলে নিয়ে গেল। সেই জন্য চোখটাকে আন্ধা করো না, চোখ খুলে দেখো, তখন দেখবে আত্মবুদ্ধির প্রসাদেতে যা সুখ হয় সেটা দুঃখান্তম চ নিগচ্ছতি পরিণামে অমৃতপম। গোড়ায় বিষমীয় লাগলেও অভ্যাসাদ রমতে যত্র। এখন ভগবান এটা বলছেন কেন, যে কোনো জিনিসটা করতে গেলে জ্ঞান কর্ম কর্তা বুদ্ধি দ্রুতি সুখের একটা প্রেরণা থাকে। এটা সুখ পাবো কি না, এই যে সুখ পাওয়ার টেন্ডেন্সি, এটা কেন হয় বুঝতে গেলে, আমরা আনন্দ স্বরূপ, সচ্চিদ আনন্দ স্বরূপ ব্রহ্মই আমাদের স্বরূপ, ওটা মায়াতে ঢাকা পড়েছে, সেজন্য বাইরে সুখ করছি। আর এই সুখটা বাইরে পাওয়াই যাবে না, আত্মবুদ্ধির প্রসাদেই তো সুখ হবে। এটাই সাত্বিক সুখ, তা না হলে আমাদের রোজকের জীবনের সুখ। বিষয় ইন্দ্রিয় संयोगा यत्तद् अग्रे अमृतोपमं परिणामे विषमिव तत्सुखम राजसंस्मृतम। বিষয় ইন্দ্রিয় সংযোগ, যত সুখ এই দুনিয়ায় আছে, যত সুখ আছে এই দুনিয়ায়, ভালো চেয়ে ভালো, উত্তমের চেয়ে উত্তম যত সুখ এই দুনিয়ায় আছে, তার নেচারটা কি? আমাদের গুরু মহারাজের ভাষায় বলতে গেলে টিটিলেশন অফ নার্ভস। যেমন ছোট ছোট ছেলেকে গুলগুলি করে তো হাসে তারা, বেশি করলে কাঁদবে কিন্তু। বিষয়ে ইন্দ্রিয় সংযোগ, আমি একটা উদাহরণ দিয়ে মজা করে বলছি। লোকে সিগারেট খায়, কোকা কোলা ঠোকঠাক, এটা কি সুখ নাকি? দুঃখটাকে সুখ বলছো তুমি? সেরকম খুব ঝাল খাচ্ছে তাতেই সুখ হচ্ছে তো। আহ ও, আমাদের এক মহারাজ মজা করে বলতেন, এই বিকেলে সকালে এক জায়গায় বসতেন, মুড়ি খাওয়াতেন, লঙ্কা বেশ তাতে, বলছেন ঝাল লাগছে তো? হ্যাঁ, কারণ ঝাল যেরকম বলছে মিষ্টিও সেরকম। विषेंद्रिय संयोग, শুধু খাবার নয়, ইন্দ্রিয় বিষয় সংयोग, সে জ্ঞানেন্দ্রিয় হোক কর্মেন্দ্রিয় হোক, ইন্দ্রিয় বিষয়ের সংयोग। গোড়ায় মিষ্টি, মানে তেতো মিষ্টি, ঝালও মিষ্টি, অমৃতপম। ওরা বলবে, আচ্ছা একটা সংস্কৃতি রসিক ও রসজ্ঞ, আরে তোমরা কি বুঝো কাব্যের সুখ?
যারা খেলোয়াড় विषेन्द्रिय संयोग यत्तदग्रे अमृतोपम परिणामे विषमीय তোমাদের মরণের দিকেই নিয়ে যাচ্ছে, নষ্ট করে দিচ্ছে। স্পিরিচুয়াল লাইফ ফিনিশ, জাগতিক লাইফও কতদিন চলবে। সুখম রাজসম সুলতাম। রাজসম বলতে যেরকম বলেছি সাধারণ এই দুনিয়ার প্র্যাকটিক্যাল ম্যানের সুখ। তারপরে তামাস সুখ আছে, এটাও বেড়ে যাচ্ছে আজকাল। यदग्रे चानुबंधे च सुखम मोहनमात्मना निद्रालस्य प्रमादोत्थम तत्तामसमुदाहृतम। એટલે ગોળાએ શેષે મોહ ફેસિનેશન પાગલામી એથી સુખા છે কিরকম নিদ্রা ঘুমের সুখ। হিন্দিতে একটা দোয়া বানিয়েছে, किस किस को याद कीजिए, किस किस को रोइए, आराम बड़ी चीज है, मुंह ढक के सोइए। होते की सुख चाह आलस्य নিদ্রাও নেই, কিছু নেই, পড়ে আছে, কিছু কাজ করবে না, কিছু না, হতেই সুখ। এটা একেবারে মানে যেটাকে বলে ডিস্টর্টেড সুখের হিসাব। প্রমাদ, ভুল করা সবসময়, অ্যালার্টনেস নেই, যে কাজটা যেরকম করতে হবে সেরকম করা, এতেই সুখ নাকি? প্রমাদ ওই মৃত্যু বলেছেন সনৎ কুমার ধৃতরাষ্ট্রকে। নিদ্রা আলস্য প্রমাদোত্তম, এর থেকে উৎপন্ন হচ্ছে সুখ। তার তামস সমুদারিত, ওটা তো ত্যায্য সুখ। এখন এই অ্যানালিসিস ভগবানের শেষ হলো, যে অ্যানালিসিসের দ্বারা জ্ঞানের জ্ঞানের মাত্রাটা কর্মের ভিতরে ঢুকানো হচ্ছে, চেষ্টা করে প্রত্যেক ব্যাপারটা ইমপ্রুভ করা হচ্ছে, ওই বর্ণনাটা এখানে শেষ হলো। জ্ঞান গে পরিজ্ঞাতা কর্ণম কর্মকর্তা, এটা বলে জ্ঞান কর্মকর্তাটাকে চেঞ্জ করা, তার সঙ্গে বুদ্ধি ধৃতিকে চেঞ্জ করা, আর সুখের প্রেরণাটাকে ডাইরেকশন দেওয়া, এটা নিয়ে এটা টপিক শেষ হলো। এখন কি বলছেন? न तदस्ति पृथिव्यां वा दिवि देवेषु वा पुनः सत्वं प्रकृतिजैर्मुक्तं यदेवे स्यात् त्रिभिर्गुणैः। পৃথিবীতে ছেড়ে দাও, দিবি দেবেশু, দিবি মানে স্বর্গলোকে, দেবেশু মানে দেবতাদের ভিতরে, ইয়া পুনা ওখানেও, সত্যম, দেখো সত্য কথা দুরকম ইউজ করছেন। সত্য মানে এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স মানে আমরা তোমরা, এক্সিস্টেন্স মানে গাছপালা পশু পক্ষী মানুষ দেবতা সব, এটা হল সত্যম। यद एवि प्रकृति जय त्रिभिर्गुणे मुक्त जे सत्व पृथ्वीते व देवलोके स्वर्गते हो प्रकृति থেকে उत्पन्न, प्रकृति माया प्रकृति, त्रिगुणात्मिका प्रकृति, এই প্রকৃতির যে তিনটে গুণ সত্য রজ তম, তার থেকে মুক্ত এরকম মানুষও নেই, দেবতাও নেই। দুনিয়াতে কোনো জিনিসই নেই, জানে দেবতাদের ওরকম গণনা করা হয়। ও কোন আছে দেবতা, ওটা তেলি দেবতা, শনি দেবতা, শনি দেবতার কাস্ট হচ্ছে তেল। সেই জন্য দেবতাদেরও কাস্ট আছে, দেবতাদেরও সত্বরজতম আছে। পশুদের ভিতরে আমরা দেখি গায়ে সত্বগুণী, সিংহ বাঘ রজগুণী, আবার ভাল্লুক তমগুণী। সেই জন্য প্রকৃতি যতক্ষণ আছে, মায়ের ভিতরে যতক্ষণ আমরা আছি, ভগবানের শক্তির এলাকায় যতক্ষণ আছি, ততক্ষণ ত্রিগুণ আমাদের ছাড়ছে না। ভগবান ত্রিগুণাতীত, ওখানে পৌঁছলে ত্রিগুণাতীত,
চতুর্দশ অধ্যায় আমরা শুনেছি ওটা। সেখানে সত্য মানে এক্সিস্টেন্স, 3 গুণ থেকে মুক্ত আছে এরকম কেউ নেই, এইটা দুনিয়ার নেচার। কেন বলছেন এটা? নিজের প্রকৃতিগত কর্ম করতে হবে তোমাকে, এত সব বলা হলো। अर्जुन চাচ্ছে যে আমি ভিক্ষা করে খাই, ওটা তোমার কর্ম নয়। কর্ম আছে ওটা, তোমার কর্ম নয়। যার কর্ম ওটা, ওটাকে তুমি অন্য কাজে লাগিয়ে দাও, পারবে না। স্বামীজি বলছেন কাজ কোনো ছোট বড় হয় না। একটা রাজাকে ভাঙিয়ে কাজ দাও, পারবে না। একটা ভাঙিয়ে রাজার কাজ দাও, পারবে না। এই জিনিসটা বোঝাচ্ছেন। চেঞ্জ কি করতে হবে? জ্ঞান কর্মকর্তা, বুদ্ধি ধ্রুতি সুখের প্রেরণা, এটা সব ভিতরের ভাবটা কমপ্লিট চেঞ্জ করা যায়। বাইরে থেকে কর্ম চেঞ্জ করতে গেলে এদিকে তোমার শক্তি লাগবে না। ডোন্ট ওয়েস্ট ইউর পাওয়ার ইন চেঞ্জিং দি ফর্ম অফ ওয়ার্ক, ইউজ অল ইউর পাওয়ার টু চেঞ্জ দি অ্যাটিটিউড বিহাইন্ড দি ওয়ার্ক। আর সেটা এত ক্রিটিক্যালি, এত বিশ্লেষণ করে ভগবান বুঝাচ্ছেন। কিন্তু ওদিকে যদি মন যায়, অর্জুনের যেটা লুকায়িত ভাব ছিল, অর্জুন তো আমাদের সকলেরই হয়। এখন ওটা হবে না বলেই বলছেন ত্রিগুণ তো সকলের ভিতরে আছে রে, কম বেশি আছে। ब्राह्मण क्षत्रिय विषाम शूद्राणाम च परंतप कर्माणि प्रविभक्तानि स्वभाव प्रभवैर्गुणै, स्वभाव प्रभवैर्गुणैः कर्माणि प्रविभक्तानि। स्वभाव प्रभवेर আবার ডবল মিনিং হয়। স্বভাব মানে আমার মনের স্বভাব, তার থেকে উৎপন্ন হচ্ছে আমাদের 3টে গুণ। বা 3টে গুণ থেকে উৎপন্ন হচ্ছে আমার স্বভাব। স্বভাব ইজ এ কম্বিনেশন অফ দি 3 গুণ। যেমন স্বভাব সেরকম গুণ প্রধানতা, যেরকম গুণ প্রধানতা সেরকম স্বভাব, সেই রকম কর্মাণি প্রবিভক্তানি। দেখো, এখানে কোনো হেরিডিটারি কাস্টের কথা ভগবান বলছেন না, মনে রাখুন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাম শূদ্রানাম ডেফিনিশনটাই আচার্য এখানে খুব ভালো বুঝিয়েছেন। ডেফিনিশনটাই ত্রিগুণের প্রধানের দ্বারা হচ্ছে, প্রধানতার দ্বারা। আর যেরকম গুণ, স্বভাব প্রভুর গুণে কর্মাণি প্রয়োক্তানি, সেরকম তাদের কর্ম। এখন আজকাল আরেকটা অ্যাড করতে হবে তার সঙ্গে। আজকাল কোন লোকই পিওরলি ব্রাহ্মণ, পিওরলি ক্ষত্রিয়, পিওরলি বৈশ্য, পিওরলি শূদ্র হয় না। বড় বর্ণশঙ্কর হয়ে আছে, আমরা সব মিক্সড অফ রেস। কিন্তু বুঝতে গেলে পর দেখুন, ব্রাহ্মণ কাকে বলবে? সত্য রজতম আছে, কিন্তু সত্য প্রধান হলে ব্রাহ্মণ হয়। একটা এক উদাহরণ দিয়ে বলছি, একটা মানে অনেক উদাহরণ। পূর্ণ যে কোনো কথা পড়ো তুমি, স্টার্ট কি হবে কথার? একজন নির্ধন ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণের কাছে টাকা থাকবে কেন? আজকাল বলে ব্রাহ্মণ চাকরি পাচ্ছে না, ব্রাহ্মণ এটা পাচ্ছে না, ওটা পাচ্ছে না। আরে ব্রাহ্মণ সত্যগুণ প্রধান, তার নাম ব্রাহ্মণ। তারপরে রজগুণ আছে, রজগুণে তো নিজেদের ডাইরেকশন নেই। রজগুণ মানে আসছে, কিন্তু দুরকম ডাইরেকশন থাকতে পারে। সত্যগুণের দিকে ডাইরেকশন রজগুণ, ওটার নাম ক্ষত্রিয়। রজগুণ তমগুণের দিকে ডাইরেকশন, তার নাম বৈশ্য। আর তমগুণ, কিন্তু রজগুণের ডাইরেকশন আছে। একেবারে তমগুণ হলে মানুষই হয় না, গাছপালা পশু হয়ে যায়। তমগুণ, কিন্তু রজগুণের ডাইরেকশন আছে, এটার নাম শূদ্র। আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বলবো। ব্রাহ্মণে তো বলেছি নির্ধন ব্রাহ্মণ ছিল, আর তাতে গ্লোরি। স্বামীজি, শরৎ মহারাজ দুজনেই কার বর্ণনা করছেন? ঠাকুরের বাবা
যার মহৎ ভাগে ভগবান সন্তান হয়ে তাদের বাড়িতে এলেন, সেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় লিখছেন এরা যে জাগতিক অর্থোপার্জনের কোনো বিদ্যা শিখেছিলেন কিনা আমরা জানি না, কিন্তু ব্রাহ্মণোচিত সমস্ত গুণ তার ভিতরে ছিল। লোকে ওকে ঋষির মতন মান দিত। স্বামীজি বলছেন যত উচ্চ ব্রাহ্মণ হবে ততই কড়া নিয়মে বাঁধা তার জীবন, তপস্যাময় জীবন এই ব্রাহ্মণের গুণ। আরেকটা কথা বলি, এখানে অল্প সন্তুষ্ট থাকে। ম্যাক্সমুলার সাহেব যেটা বেদের উদ্ধার করলেন, তার জন্য অনেক ভারতীয় ব্রাহ্মণদের লাগানো হয়েছিল। তঞ্জোরে অন্যান্য জায়গায় ওল্ড হস্তলিখিত পুঁথি ছিল, একটা অয়েল ল্যাম্প টিমটিম করছে, আর ব্রাহ্মণ দেবতা হতে ভিড়ে আছেন, সেটা ভালো করে কপি করবেন, ম্যাক্সমুলার কাছে পাঠাবেন, অল্প মাইনে, তাদের কোনো বেশি ডিমান্ডই নেই। এই হলো ব্রাহ্মণ। এখন এই জিনিসটা আরো বলি, লোকেরা পাগলামির মতন এটা পোড়ালো ওটা পোড়ালো। দেখো, এই জিনিসটা পুরো জগতে আছে, রিকগনাইজ করেনি ওরা, আমরা করছি, এটাই তফাৎ ছিল। আমি একটা কবিতা কখনো বলেছি কিনা আপনাদের জানি না, অন্য ব্যাপারে বলেছি আমি, আমার মনে আছে। ওই আছে কিনা এখানে, আয়ন ব্যানার্জি, ও শুনেছিল। রোমান এম্পায়ারের সময়, তখনকার কথা বলছি, হ্যাঁ, সিটি স্টেটস, এক একটা শহরে এক একটা রাজ্য। এখন সেটাকে প্রোটেক্ট করবার জন্য কি করে, যে ওর চারোদিকে একটা জল, মানে খাঁদার মতন করে জল প্রবাহ রেখে দেয়, আসা যাওয়ার জন্য একটা ন্যারো ব্রিজ এরকম করেছে। তারপরে আলসি হয়ে পড়েছে, মানে কেউ অ্যাটাক করবেই না বলে ভেবে পড়েছে। কিন্তু আপার স্টেটটা, ওদের স্পাইসটা খবর পেয়েছে যে এরা কিছু রেডি নয়, কিছু নাই, সেজন্য না জানি হঠাৎ অ্যাটাক করে বসলো। আর ওদের সেনাটা ওই জলের গাদার ওই পারে এসে পৌঁছে গেছে। এটা খবর এলো, রাজা ঠিক থাকতো না, কাউন্সিল, এখন কাউন্সিল বসেছে, কি করতে হবে কি করতে হবে। এখন তো কোনো উপায় নেই, একটাই উপায় আছে, পুলটাকে ভেঙে দাও, তখন ওরা আসতে পারবে না। পরে হবে, শান্তি হয়ে গেলে ওরা ফিরে গেলে আবার পুল করে দেব। এখন ওরা তো এসে পড়েছে, পুল ভাঙতেও তো টাইম লাগবে, তার মধ্যে তো ওরা ঢুকে পড়বে। তখন পুল ভাঙা হচ্ছে, ততক্ষণ পুলের রক্ষা করবে কে? Then outspake brave Horatius, the captain of the gate. For every man upon this earth, death cometh soon or late. And how can man die better than facing fearful odds for the ashes of his fathers and temples of his gods? ক্ষত্রিয় এটার নাম। হরিশিয়াস দাঁড়ালো, হরিশিয়াস বলল মরণ তো সকলের আসবেই, আজকে না কালকে, কিন্তু এর চেয়ে শ্রেষ্ঠ মরণ কি হবে, যেখানে পিতৃপুরুষদের সমাধিস্থল আর দেবতাদের মন্দির রক্ষা করবার জন্য যদি দেহ ত্যাগ হয়, এর চেয়ে বেটার মরণ কি আসবে বলুন, এটা ক্ষত্রিয় কিনা? যখন হরিশেষ তৈরি হলো, তখন আরো দুজন উঠলো, আমরাও যাবো আমরাও যাবো। ঠিক আছে, তিনজন যথেষ্ট, শত্রু সংখ্যা অনেক, কিন্তু পুল তো ন্যারো, তিনজন দাঁড়ালেই প্রোটেক্ট করতে পারবে। এদিকে এরা পুল ভাঙবে, গেল ওরা তিনজন, লড়াই আরম্ভ হলো, এদিকে এরা পুল ভাঙতে আরম্ভ করলো। পুল এখন ভাঙবে, লাস্টে মানে দু একটা ঘা করলেই ভাঙবে,
সেন এদিক থেকে চেঁচিয়ে বলছে, ফিরে এসে তোমরা ফিরে এসো। ওই দুজন ফিরে এলো, হরেশেষ ফিরলো না। যতক্ষণ না নিজের চোখে দেখেছে পুলটা ভেঙে পড়েছে, ততক্ষণ ফিরল না। তারপরে পুলটা ভেঙে পড়েছে, তখন সে লাফ দিল, জাম্প দিল জলের ভিতরে, এবং সাঁতার কেটে পৌঁছেও গেল। তার অনারে, তার জীবদ্দশায় ওখানে একটা স্ট্যাচু দাঁড় করানো হয়েছিল, এই হরিশেষের গান। তখনকার দিনে পোয়েট্রি বইতে থাকতো, ক্ষেত্রে কিনা। আর কত এক্সাম্পল আছে, একটা মনে পড়ছে কবিতা বন্ধীদের, कैसा का ওই জাহাজ এর উপর আগুন লেগে গেছে, ওর বাবা ক্যাপ্টেন, উনি ছেলেকে ডেকের উপর দাঁড় করিয়ে দিলেন, আমি না ডাকা পর্যন্ত নড়বে না এখান থেকে। এখন বাবা হয়তো পুড়ে মরেও গেছে, ছেলের খবর নেই, বাবা বাবা করছে, নড়লো না শেষ পর্যন্ত, আমি বলার পর্যন্ত দাঁড়িয়ে থাক। আরে মারাঠাদের হিস্ট্রিতে, পুরো হিস্ট্রিতে এরকম কত লোক থাকে। কিন্তু আমি বিদেশের কথা এর জন্য বললাম যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাম বৈশ্যানাম সব দেশেই থাকে। তারপর এক একটা জাতির এক একটা বৈশিষ্ট্য হয়েছে। যেমন ভারতে যদি দেখো তুমি, পাঞ্জাব যেটাকে আমরা বলি, পাঞ্জাবিরা ব্রাহ্মণ ক্ষত্রিয়, মানে সবসময় তো ইনভেডার্স ওখান থেকে আসছে, ওদের লড়তে হচ্ছে, এনে সকলেই যেন ক্ষত্রিয় হয়ে পড়েছে। দেখো শিখ জিনিসটা কি, হিন্দুইজমের একটা মিলিটেন্ট ব্রাঞ্চ। শিখ জিনিসের অর্থ জানো? শিখ শব্দ শিষ্য। আমাদের মিশনে ইনিশিয়েটেড ডিভোটি, ওর নাম হচ্ছে শিখ। এখন শিখ কোথায় থেকে হচ্ছে? পঞ্জাবে আর সিন্ধে হিন্দু, ব্রাহ্মণ। শিখরাও হিন্দু, কিন্তু আমি বলছি ব্রাহ্মণ বৈশ্য শূদ্র যাই থাকুক, বড় ছেলেকে শিখ করে দিত যে সে দেশের জন্য লড়বে, সে নিয়ে বলছি হল পাঞ্জাবটাই তো ক্ষত্রিয়। তারপরে সব দেশে আছে কিনা। বৈশ্য, বৈশ্যের কর্ম বুঝালে বুঝতে পারবো। वैश्य काके बोले? आजकल तो सकल के वैश्य होते बोलছে। One who produces wealth. How wealth is produced? চাষি। শিবদত্তজি বলছিলেন যে কি আছে এদের কমন, তখন বললেন যে 100 দিলে 1000 পাবো, এটা না হইস। বীজ বপন করব, ফসল কাটবো, ইন্ডাস্ট্রিতে এতটা ইনভেস্ট করব, 10 গুনা প্রফিট পাবো। বিজনেসম্যান কিনে বেচবে, এতটা প্রফিট পাবে। কিন্তু সে ওয়েলথ প্রডিউস না করলে সমাজ চলবে কি করে? রাজা ট্যাক্স বসাবে, ট্যাক্স বসিয়ে ব্রাহ্মণকে দেবে, এইসব ব্যবস্থা ছিল আগে। এখন এটাও হেরিডিটরি চলবে না, যার ওরকম ন্যাক। কিন্তু এটা হেরিডিটরি আছে আমি জানি, মানে গুণ তো থাকবেই না। দেখো একটা নাম পুরো ভারতে একটু একটু চেঞ্জ করে নাম হচ্ছে ওই নাম। ইউপিতে বলি শেঠজি, শুনেছেন তো? তাতেই পাঞ্জাবে বা ইউপির দিকে সারনেম হয়ে গেল শেঠি। কর্ণাটকের দিকে শুনেছি শ্রেষ্ঠী। অ্যাকচুয়ালি শ্রেষ্ঠী থেকে এসেছে, ধনের ব্যাপারে শ্রেষ্ঠ বলে। তারপরে চেট্টিয়ার শুনেছেন তামিলনাড়ে? চেট্টিয়ার, ওই শ্রেষ্ঠীর রূপ চেট্টিয়ার। এরা ব্লাডে জানে টাকা কি করে করতে হয়, ভালো উপায়। হ্যাঁ, যাই হোক, তো এটা হচ্ছে
রজোগুণ তমোগুণের ব্যাপার মানে নিজে টাকা বাড়াতে চাচ্ছে, দেবে, সরকারকে দেবে। তারপরে তমোগুণ, তমোগুণের এক্সাম্পল একটা শুনে নিন, শুনেছেন কিনা আগে জানি না। নাগপুর আশ্রমে চারিদিকে মিউনিসিপালিটির দিক থেকে রোড টপিং মানে টার রোড করা হচ্ছিল। এখন চারিদিকে হচ্ছে বলে ইঞ্জিনিয়ার একটা টেম্পোরারি অফিসের মতন আশ্রমেই টেবিল চেয়ার নিয়ে বসছে সেখানে, আর সব প্ল্যান ট্যান করে হিসেব করে করে কাজটা ডিস্ট্রিবিউট করে দিত। তারপরে বিকেলের দিকে আবার আসবে, সব হিসেব টিসেব করে টাকা দেবার দেবে, যা করবে। তারপরে লেবার যারা কামরে বলি ওরা কাজ করছে। একজন থাকে মুকাদম, সুপারভাইজার। তুমি একজন ব্রহ্মচারীকে বলেছি ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার টাকা পায় বুদ্ধির জন্য, লেবার টাকা পায় কাজের জন্য, মুকাদমকে কেন টাকা দেওয়া হচ্ছে, কি করে? তখন বললো দেখবেন চলুন। এখন দুদিকে দরওয়াজা আশ্রমের, এই দরওয়াজার এদিকে সে মুকাদম চেঁচাচ্ছে, ওটা করো ওটা করো চেঁচাচ্ছে, ওরা কাজ করছে। এই দরওয়াজার এদিকে সে কাজের লেডিজরা, মহিলারা, সে এই শিখছি ওয়ারের একটা ঝাড়ু থাকে, ঝাঁটা, ওতে ঝাড় দিতে দিতে ওখানে বসে পড়েছে আড্ডা দিচ্ছে। ওই ডার্টি রোডে ঝাঁটের সঙ্গে বসে গপ্প করছে। ও মুকাদমে দিকে আসছে, হ্যাঁ ওটা কাম করো কাম করো। তখন এরা কাম করে, ও উদেরকে बैठ गए, বলে এর জন্য মুকাদমকে টাকা দেওয়া, মানে কাজ না করালে করে না, এটার নাম শূদ্র। আমি এর থেকে এখন চূড়ান্ত কথা বলি। একটা দেশ আছে দ্বীপের মতন, তার নাম ফিজি, শুনেছেন তো? আমাদের মিশনও আছে ওখানে। এখন ইংরেজরা এলো, ওরা দেখলো এখানে ল্যান্ড তো বড় ফার্টাইল, বেশ চাষ করা যায়, এই সুগার কেন করা যায়। লেবার ফিজিয়ানরা ছিল, কিন্তু সে ভারত থেকে অনেক লেবার গুলি নিয়ে গেল ব্রিটিশ। এখন এরকম সময় তো হলো পরে, যে ব্রিটিশরা তো চলে গেল, এখন সমস্ত জমিটা ভারতীয়ের হাতে, যারা কাজ করেছে। তারপর কেউ আজকাল পলিটিক্সে ওদের মাথা খেলো, ওরা অল্পসংখ্যক, ভারতীয় বেশি সংখ্যক, কিন্তু তোমাদের ল্যান্ড। ওরা আইন করলো যে ভারতীয়ের কোনো ল্যান্ড থাকবে না, ল্যান্ড আমাদের ন্যাশনালাইজ। তখন ভয়ে ভয়ে কয়েকজন ভারতীয় ফিরে চলে এলো, অনেকে ফিরে। তারপর 10 বছর বাদে সমস্ত ল্যান্ড ভারতীয়দের হাতে, ওনার ফিজিয়ান, এরা লিজ হোল্ড ল্যান্ড। কেন? বলে ফিজিয়ান যখন খিদে পাবে না তখন চাষ ভাববে, যখন পেটে খিদে পড়বে তখন ভাববে যে চাষ করতে হবে। এত তমোগুণী, এত লেজি, চাষই করছে না। তখন ভারতীয়রা বলছে যে আমি টাকা দিচ্ছি, লিজ হোল্ড আমার করে দাও, আমি ল্যান্ড দেখবো, করো। এরকম ব্যাপার। সেই নিয়ে বলছি শুধু আমাদের দেশের কথা হয় না, নাম বদলে যায়, প্রোলিটারেট, হেন তেন, ইউ ক্যান গো অন চেঞ্জিং। আরেকটা কথা বলি, এই যে আমাদের দেশে আমরা, গান্ধীজি হরিজন নাম দিলেন, আজকাল দলিত বলে। তারপর সে জাতির ভয়ে খ্রিস্টান হয়ে গেল, মুসলমান হয়ে গেল, শিখরা হয়ে গেল, জাতিভেদ নেই। প্রত্যেক ধর্মে জাতিভেদ আছে। কত এজিটেশন ইন্ডিয়াতে চলছে যে খ্রিস্টান দলিতদের, মুসলমান দলিতদেরও প্রিভিলেজ দাও। আরে তোমরা খ্রিস্টান মুসলমান হয়েছো কেন? মানে বলছি, এ ধর্মটা গুণকর্ম বিভাগের সাথে যায় না। এখন অন্য একটা কথা বলি, হেরিডিটারি ঠিক নয়, কোনো কারণেই ঠিক নয়।
হেরিডিটারি ইজ অনলি অ্যান এক্সপেকটেশন, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়ে জন্মাবে হয়তো, কিন্তু ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ নয়। আমাদের মহারাজের কথা আমি শুনেছি, কিরকম উদাহরণ দিয়ে বলছি, আগে দিয়ে থাকলে আবার শুনে নিন। আমাদের মিশনের, রামকৃষ্ণ মিশনের নাগপুরের হোস্টেলে একজন ছেলে ছিল, তার বাবা পুরোহিত ব্রাহ্মণ। এখন সে ইন্টারমিডিয়েট তখনকার দিনে ছিল, +2 একটু হায়ার গ্রুপ, ওটা পড়ে ওই পুনার কাছে এনডিএ যে আছে ওখানে চলে গেল। তারপরে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, তারপরে 6 মাস কি 8 মাস বাদে প্রথম একটু ছুটি পায়, বাড়ি তার নাগপুরের পাশে অন্য ডিস্ট্রিক্টে আকলায়, কিন্তু সে বাড়িতে এসছে তখন নাগপুরেও এসে আমাদের মহারাজের কাছে বসে গপ্প করছে যে সুপিরিয়ররা আমাদের কিরকম ট্রেনিং দেয়, আর বেশ আনন্দে রসভরিত বলছে ওরা বুট মারে আমাদের পেছনে, কেন? কিছু নাই, ভুল টুল নাই, ট্রেনিং এর পার্ট এটা, আমরা অফিসার হলে মারব। এত সে গুণগানের করের মতন সে বলে যাচ্ছে। ও যখন মহারাজের ঘর থেকে উঠে চলে গেল, তখন মহারাজ আমাদের বলছেন, দেখো ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ নয়, ব্লাডে ক্ষত্রিয়। ব্রাহ্মণ থাকলে এরকম বের করতো নাকি? তারপর তার দাদা খুব বড় এগ্রিকালচার অফিসার হয়েছিল, কিন্তু ইচ্ছা ছিল এয়ারফোর্সে যাবে। এখন এয়ারফোর্সে নানান রকম টেস্ট থাকে, একটা থাকে যে নাক যদি ছোট হয় তাতে কত এয়ার ভরতে পারবে না, ওই টেস্টে শুধু ফেল করলো। বড় এগ্রিকালচার অফিস হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দুঃখেই আরে আমি এয়ারফোর্সে যেতে পারলাম না। দুজন ভাই, পুরোহিত ব্রাহ্মণের ছেলে, মহারাজ বলতেন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না, বুঝলেন? সেই জন্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাম শূদ্রাণাম চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবের গুণাই। এখন এটার ভিতরে আমরা বুঝতে চাচ্ছি কেন ভগবান এটা বলছেন। এটা তো মেন, তো কোনো জিনিসের অর্থ করতে গেলে প্রয়োজনটা খুঁজতে হবে। প্রিভিয়াস শ্লোকে বলেছেন ভগবান যে কোন দেবতারা মানুষরা কোনো যেই ত্রিগুণ ছাড়া নয়, তারপরে বলছেন ত্রিগুণের এক একটা বেশি কম থাকে। আর এরকম গুণকর্ম বিভাগ আসা কর্মাণি প্রবিভক্তানি, কর্ম চেঞ্জ করবার চেষ্টা করো না, তার ভিতরের ভাব চেঞ্জ করবার চেষ্টা করো, এইটা হচ্ছে মেন জিনিস। অর্জুনের মনে যেটা উঠেছিল আমি ভিক্ষা করে খাবো, ওটা তখনকার দিনে ব্রাহ্মণের লক্ষণ ছিল, আজকে সাধু সন্ন্যাসীর লক্ষণ। मराठीতে একটা ছড়া বলবো, समर्थ रामदास स्वामीर करा, ब्राह्मणाची मुख्य दीक्षा मागितली पाहिजे भिक्षा, ओम भवती या पक्षा रक्षिले पाहिजे। বলে ব্রাহ্মণের মেন ট্রেনিং হচ্ছে ভিক্ষা করে খাওয়া। ভিক্ষা করার সময় কি বলতো ওরা? ওম ভবতী ভিক্ষান দেহি, ভবতী মানে গিন্নিকে বলে, হ্যাঁ, ভিক্ষা পুরুষের কাছে চাইতে নেই, গিন্নির কাছে চাইতে। ওম ভবতী ভিক্ষান দেহি বলে এই পক্ষটা, এই সাইডটা ছাড়বে না, এ হলো ব্রাহ্মণ। এখন তো আমাদের ভিক্ষা ওরকম নেই, সন্ন্যাসীরা ওম ভবতী বলবে না, সন্ন্যাসী বলবে নারায়ণ হরি। যাই হোক, এটা ব্রাহ্মণের লক্ষণ বলছেন। সেই জন্য নিজের কাজটা ছেড়ো না, নিজের ভাবটা পাল্টাও, এটা আগে চলবে। এখনো ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাম শূদ্রাণাম কর্মটা বলবেন তখন আরো বুঝবো এই জিনিসটাকে। আজকে আমরা সুখের 3 রকম, তারপরে কর্ম সকলেই ত্রিগুণাত্মক আছে, গুণকর্ম বিভাগে কর্ম করা ডিফাইন করা হয়েছে, সেইটা ইন্ট্রোডিউস করা হলো, এইটা একটু চলবে।
तारपरे नेक्स्ट टॉपिक। ओम प्रपन्न पारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।